সবজিপাতি এইভাবে ফ্রিজে যদি রেখে দিতে পারেন তাহলে 1 মাসের জন্য আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। হ্যাঁ, আর অবশ্যই ফ্রিজটা কিন্তু কন্টিনিউ চালিয়ে রাখতে হবে, ফ্রিজ বন্ধ করলে কিন্তু সবটাই নষ্ট হয়ে যাবে। সর্বপ্রথম আমি কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি, বোটাগুলো ছাড়িয়ে নিয়ে টিস্যু পেপারের মধ্যে প্যাকেটিং করে একদম এই যে কন্টেনারগুলো, এটা এয়ার গ্যাপ, এর মধ্যে এয়ার একদমই ঢোকে না, তো এর মধ্যে রেখে দেবো। এইভাবে আমি গুছিয়ে এইভাবে একটা টিস্যু পেপার দেবো, তারপরে এগুলো রেখে লঙ্কাগুলো রেখে এর ওপর থেকে আরেকটা টিস্যু পেপার দেবো, দিয়ে ভালো করে এটা আটকিয়ে রেখে দেবো যাতে এর মধ্যে কোনোভাবে হাওয়া না ঢোকে। আর এটা এইভাবেই থাকলে 1 মাস এই লঙ্কাগুলো কিন্তু ভালো থাকবে, টাটকা থাকবে, মনে হবে এই মাত্র আপনি বাজার থেকে কিনে এনেছেন। তো এটা গেল লঙ্কার ব্যাপার। এবার আসলাম এই যে করলা বা উচ্ছে, এগুলো কিন্তু আমরা যেভাবেই রাখি না কেন কি কোনো না কোনোভাবে কিন্তু নষ্ট হয়েই যায়। আর শশাও কিন্তু এইভাবে আপনারা রাখতে পারেন করলার মতন করে। তো যাই হোক, টিস্যু পেপারে একটা একটা করে এভাবে মুড়িয়ে এই কন্টেনারগুলো আমি কিন্তু এইভাবেই বুঝে কিনেছিলাম যাতে করে এই ধরনের জিনিস রাখতে পারি। আমি বিভিন্ন সাইজের বিভিন্ন কন্টেনার কিনেছি, এক একটার মধ্যে এক এক রকমভাবে আমি রাখবো। আপনারা দেখুন পরপর পুরো ভিডিওটা, আশা করি আপনাদের কোনো না কোনো উপকারে লাগতেই পারে। কারণ আমরা 1 সপ্তাহ বাজার সবাই প্রায় করে আনি, আর 1 সপ্তাহ ধরে সেই সবজি অর্ধেকটা নষ্ট হয়, অর্ধেকটা আমাদের খাওয়া হয়। যাতে নষ্ট না হয় সেই কারণে আমি এই ভিডিওটা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে উচ্ছেটা এইভাবে আমি গুছিয়ে রাখলাম, তারপরে কাঁচকলাগুলোকেও ঠিক এইভাবে রেখে দেবো গুছিয়ে।